হ্যালো স্টুডেন্টস, দেখতে পাচ্ছ তোমাদের জন্য আজকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023-এর নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন নিয়ে হাজির করেছি। চলো দেখে নাও। তোমাদের প্রথমত মনে রাখতে হবে এটা হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট সময় থাকবে এবং পূর্ণমান 40। প্রথমে গ্রুপ এ বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ। তোমাদের এখানে 8টা এমসিকিউ করতে হবে। চলো প্রথমে কোশ্চেনটা দেখে নেবো এবং নেক্সট ভিডিওতে এর উত্তরগুলো অবশ্যই দেখে নেবো। প্রথমে দেখো একের কোশ্চেনটা, দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক তোমরা নিশ্চয়ই জানো। এরপর দেখো 1.2 তুলাযন্ত্রের ওজন বাক্সে বাটখারাগুলি ভরের অনুপাত কত। এরপর 3 কোশ্চেন, মাত্রাবিহীন রাশি হলো। এরপর দেখো 4 কোশ্চেন, একটি কণার প্রাথমিক বেগ 20 মিটার পার সেকেন্ড, মন্দন হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কণাটির থামার সময় কোনটা কত হবে। এরপর দেখো 5 কোশ্চেন, সুষম ত্বরণে চলমান একটি বস্তুর ওপর কোনো বল ক্রিয়া করে না, স্থির মানের বল ক্রিয়া করে, পরিবর্তনশীল মানের বল ক্রিয়া করে, একটি প্রতিমিত বল সংস্থা ক্রিয়া করে। 6 কোশ্চেন, যে পরমাণুটির এল কক্ষটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে সেটি হলো। দেখো কোনটা উত্তর হবে তোমরা একটু করে রাখবে, আমি নেক্সট ভিডিওতে এর উত্তর করে দেবো, সলভ করে দেবো তোমাদের জন্য, তোমরা সেগুলো একটু মিলিয়ে নেবে। দেখো এখন শুধুমাত্র কোশ্চেনটা দেখে নাও। 7 কোশ্চেন, দুটি পরমাণুর ভর সংখ্যা সমান নয় অথচ পরমাণু ক্রমাঙ্ক সমান হলে তাদের কি বলছে। ভর সংখ্যা সমান নয় কিন্তু পরমাণু ক্রমাঙ্ক সমান, এখানে আইসোবার উত্তরটা ভুল দেওয়া আছে, ঠিক আছে। এরপর দেখো 8 কোশ্চেন, জেড পরমাণু ক্রমাঙ্ক ও এ ভর সংখ্যা বিশিষ্ট এম মৌলের একটি পরমাণু ক্রমে যেটির দ্বারা সূচিত করা হয় সেটি হলো। দেখে নাও। এরপর বিয়ের কোশ্চেন দেখো, শূন্যস্থান পর্যন্ত তোমাদের দিয়েছে। এখানে তোমাদের নিম্নত প্রশ্নগুলির নির্দেশ অনুসারে বাক্য করতে বলেছে। এখানে তোমাদের 7টা 1 নম্বরের প্রশ্ন থাকবে। প্রথম কোশ্চেন, শূন্যস্থানে দিয়েছে সিজিএস পদ্ধতিতে পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার ঘনসেমি হলে এসআই পদ্ধতিতে এর মান কত হবে। তারপর দিয়েছে 2 কোশ্চেন, দুটি একই একক বিশিষ্ট ভৌত রাশির উদাহরণ দাও যার একটি স্কেলার রাশি একটি ভেক্টর রাশি। এরপর দেখো, যে তুলাযন্ত্রের ভরের সামান্য পার্থক্য বোঝায় তাকে কি ধরনের তুলা বলা হয়। সত্যমিতা দিয়েছে। একটি গতিশীল বস্তুকে থামাতে হলে কত বল প্রয়োগ করতে হবে তা বস্তুটির ভরবেগ উপর নির্ভর করে। একটি স্পর্শহীন বলের উদাহরণ চেয়েছে, একটি ঘর্ষণজনিত বলের উদাহরণ দিয়েছে অথবা হিসেবে। এরপর দেখো 5 কোশ্চেনটা, সমবেগে গতিশীল কোনো বস্তুর বেগ সময় লেখচিত্রের প্রকৃতি লেখো। শূন্যস্থান পূরণ দিয়েছে। একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2 আর 6, তার ভর সংখ্যা 15 হলে তার নিউটন সংখ্যা কত। একটি ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের কত অংশ। নিউক্লিয়ন কাকে বলে। এরপর গ্রুপ সি এর কোশ্চেনগুলো, যেগুলো 2 নম্বরের প্রশ্ন, তোমাদের 8টা প্রশ্নের উত্তর করতে হবে। কোশ্চেনগুলো তোমরা একটু চোখ বুলিয়ে নাও। দেখতে পাচ্ছ কোশ্চেনগুলো, এর অ্যান্সার তোমরা করে রাখবে। এর নেক্সট ভিডিওতে তোমাদের অ্যান্সারগুলো প্রোভাইড করব। এরপর দেখো স্থিতিগতি কাকে বলে দিয়েছে। তারপর 4 এবং বাকি কোশ্চেনগুলো একটু চোখ বুলিয়ে নাও। দেখতেই পাচ্ছ কোশ্চেনগুলো। এরপর দেখো গ্রুপ ডি এ তোমাদের 3 নম্বরের 3টে প্রশ্ন থাকবে। কোশ্চেনগুলো একটু চোখ বুলিয়ে নাও। এই রইল টোটাল 40 নম্বরের প্রশ্নটা তোমরা সলভ করে রাখবে। নেক্সট ভিডিওতে তোমাদের সমাধান সহ উত্তরটা করে দেবো। চলো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি হাজির হবো।